দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোটা নতুল্লাবাস কিন্তু রণক্ষেত্রে পরিণত। আমি বিশ্বজিৎ কুমার রায়, দৈনিক শতবর্ষের দৈনিক আজকে সুন্দরবনের এই অফিসিয়াল ফেসবুকে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু ত্রিমুখী সংঘর্ষ চলছে। পুরো নতুল্লাবাস কিন্তু রণক্ষেত্রে পরিণত। দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা। বিগত 2 ঘন্টা ধরে কিন্তু এই ধাওয়া পাল্টা ধরা চলছে এবং আমি যে এই মুহূর্তে যেখানে আছি অলরেডি কিন্তু টিয়ার সেলের যে অবস্থা তাতে টিয়ার সেলে কিন্তু দাঁড়ানো খুবই কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে। কারণ আমার দিকে না তাকালে বিশ্বাস করেন আমার যে চোখ কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু খুবই খারাপ অবস্থা, এক উত্তেজনা, সবার হাতে ইট পাটকেল লাঠি, কেউ ধারালো অস্ত্র নিয়ে এখানে আছেন। এখন এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে আছেন এই আমাদের পেজে অবশ্যই লাইভটি শেয়ার করবেন, কারণ খুবই রিস্কের মধ্যে কিন্তু এখানে এসে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান নতুল্লাবাদের পরিস্থিতি নিয়ে। দেখতে পাচ্ছেন কিন্তু উত্তেজনায় কিন্তু পুরো নতুল্লাবাস কিন্তু রণক্ষেত্রে পরিণত এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা মিডিয়া কর্মী রয়েছে তারা কিন্তু এটি সম্প্রচার করার চেষ্টা করছে। খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। বলতে পারি না কখন এসে কোন ইট পাটকেল যদি গায়ে পড়ে, অবশ্যই আশা করবো যে আমাকে যেন মেডিকেল পর্যন্ত অন্ততপক্ষে নিয়ে যাওয়া হয়। খুবই খারাপ অবস্থা, কিন্তু উত্তেজনার অবস্থা। দেখতে পাচ্ছেন ইট পাটকেল এদিকে ওদিকে যে যার মতো কিন্তু ছুটছে এবং টায়ারের আগুন কিন্তু জ্বলছে। মানে টিয়ার সেলের যে গ্যাস তাতে কিন্তু কথা বলাও খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বরিশাল যে নতুল্লাবাদের যে অবস্থা খুবই জটিল অবস্থা। ওই দেখতে পাচ্ছেন যে ককটেলও কিন্তু বিস্ফোরিত হচ্ছে এবং পুলিশ কিন্তু এক জায়গায়, আমি যদি আপনাদেরকে একটু সামনাসামনি আরেকটু দেখানোর চেষ্টা করি, আমি একটু যাচ্ছি গ্যাঞ্জামের ভিতরে, যা হবার হবে। দেখতে পাচ্ছেন পুরো অবস্থা খারাপ। আমি আছি আপনাদের সাথে, চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর জন্য। সবাই একটু লাইভটি শেয়ার করবেন, যারা লাইভে আছেন এখন সরাসরি আমাদের সাথে একটু লাইভে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই পরিস্থিতির অবসান কতক্ষণে হবে, কখন নাগাদ হবে, সেটাই দেখার বিষয়। যেহেতু যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু পুরো দমে কিন্তু তারা এখন উত্তেজিত। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে অনেক মিডিয়া কর্মীরা রয়েছে। ভাইয়া আপনি কি মিডিয়া করবি? এখানে আপনারা দাঁড়াইলে পরে আমাদের একটা সমস্যা হবে, প্লিজ ভাইয়া যান।
2 ঘন্টা তো মা সাউন্ড গ্রেনেডের শব্দ, এটা সাউন্ড গ্রেনেডের শব্দ চলছে। ভুয়া স্লোগান পুলিশের বিরুদ্ধে, ভুয়া স্লোগান দিচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশ সদস্য, সকলেই একটি জায়গাতে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের এটাই গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানকার যত ঘন্টা ধরে যাবো, 2 ঘন্টা যাবো তারা নিচে যান এখানে যদি জমা করেন ঠাস করে একটা টিয়ার সেল মারবে, অনেক বিপদে পড়ে যাবো। এই পুলিশ ভাই না ভালো, যান যান যান, ওই পুলিশ আউট করতেছে, যান যান যান। ওয়াইফাই আরে ভাই উপরে একটু না, যাও না, উপরে যাও, নিচে যাও, নিচে যাও। ছোট ভাই তুমি আবার উপরে যাও, নামো নামো নামো, নিচে নামো, আরে ভাই নিচে যাও। পুলিশ সদস্যরা আবারও এগিয়ে আসছেন। পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি পরিহিত এই ব্যক্তি, এক ব্যক্তি লুঙ্গি পরা অবস্থায় সেও কিন্তু লিড দিচ্ছে, ইট পাটকেল ছুটছে। যারা আসলে ছাত্র নয় তারাও এই আন্দোলনের সাথে দেখতে পাচ্ছেন যে পুলিশের মাঝখান থেকে কিন্তু দুই গ্রুপ থেকে পুলিশের উপরে কিন্তু এখন ইট পাটকেলের মানে ত্রিমুখী সংঘর্ষ কিন্তু এখন অলরেডি চলছে নতুল্লাবাদ। খুবই খুবই খারাপ অবস্থা। এ কাকু আপনি কোথায় যাবেন? এনে দাঁড়াইছেন কেন? যান। দেখছেন যে ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এবং দেখতে পাচ্ছেন যে আমি যদি আরেকটু জুম করে দেখাই, ওই যে জিয়া সড়কের মুখ যেটা আছে সেখানে কিন্তু একটি গ্রুপ রয়েছে এবং এই সাইডে কিন্তু যে নতুনবাজারের অভিমুখটা রয়েছে সেখান থেকে কিন্তু এক গ্রুপ রয়েছে। পুলিশ কিন্তু দুই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে খুবই খুবই উত্তেজনা চলছে। আবারও কিন্তু ধাওয়া চলছে, এই কিন্তু যারা ছাত্র রয়েছে এবং ছাত্রদের সাথে কিন্তু এখানে অনেক যারা ওরে মা, এটা জীবনের রিস্ক হয়ে যাচ্ছে। এখন এখানে থাকবো কিনা সেই চিন্তা করছি। এইমাত্র কিন্তু একটি যে টিয়ার সেল সেটি কিন্তু আপনার পেট্রোল পাম্পের সোজাসুজি এসেছে, যেটা বাস চলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো বলে আমার ধারণা ছিল। সবাই একটু লাইভটি শেয়ার করবেন অবশ্যই। এই কিন্তু টানা 2 ঘন্টা যাবৎ কিন্তু এই সংঘর্ষটি চলছে। আবার পরবর্তী লাইভে আসবো, খুবই অসহ্য লাগছে। দৈনিক আজকে সুন্দরবনের সাথে থাকুন। খুবই খারাপ অবস্থা, যা না বললেই নয়। এখানে কিন্তু ছাদে ওঠার কোনো লাইন নেই, একমাত্র কিন্তু আমি উপরেই দাঁড়িয়ে কিন্তু করছি।